আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো ভিডিওর থাম্বনেল দেখে কিন্তু আপনারা বুঝে গেছেন আজকে আমরা কি নিয়ে কথা বলবো। তো আজকে আমরা কর্ডলেস স্ক্রুড্রাইভার নিয়ে আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন আমার হাতে একটি কর্ডলেস স্ক্রুড্রাইভার, এটার মডেল এবং এটা কত ভোল্টে চলে এটা কিন্তু এখানে লেখা আছে। তারপরেও আমরা বিস্তারিত আলোচনা করব সেটা ভিডিওর মধ্যে গিয়ে। তো চলুন আগে এটা প্যাকেট থেকে বের করে নিই এবং আনবক্সিং করে দেখি এর সাথে আমরা কি কি পেয়েছি এবং বিস্তারিত আলোচনা করি। এটা হচ্ছে টাইগার ফোর্স কোম্পানির, দেখুন এখানে কিন্তু বক্সের সাথেও লেখা আছে টাইগার ফোর্স। তো কর্ডলেস স্ক্রুড্রাইভারটার দাম নিয়েও আমরা আলোচনা করব, সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলুন বক্সটি খুলে ফেলি। তো বক্স খোলার জন্য আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে দুইটা লক আছে, লক দুইটা খুলে নেবেন। বক্সটি ওপেন করার পর প্রথমে পেয়ে যাবেন একটি ইউজার ম্যানুয়াল এবং দেখতে পারবেন মেশিনটি। তো আমি আপনাদেরকে ইউজার ম্যানুয়ালটি দেখাচ্ছি। এটা আসলে আমাদের কোনো দরকার নাই, এটা ফেলে দিন, এটা দিয়ে আমাদের কোনো কাজ নাই, আমরা এমনিতেই পারদর্শী। তারপরে পেয়ে যাবেন একটি চার্জার, এটা 12 ভোল্টের চার্জার, অ্যাম্পিয়ার মেনশন করা নেই, আসলে এটা কত অ্যাম্পিয়ার এখন বলা যাচ্ছে না কারণ লেখা নেই। সাথে রয়েছে ব্যাটারি, যেটি 12 ভোল্ট 1.5 অ্যাম্পিয়ার, ব্যাটারির সাথে ইনফরমেশন দেওয়াই আছে। এবং সাথে আরো একটি ব্যাটারি রয়েছে যেটা আসলে মেশিং এর সাথে লাগানো, এই যে দেখতে পাচ্ছেন এটা 1.5 অ্যাম্পিয়ার 12 ভোল্ট। তো মেশিং এর সাথে কিন্তু আমরা অনেক ধরনের অ্যাক্সেসরিজও পেয়ে গেছি, তো আমরা সেইগুলো দেখানোর চেষ্টা করব। মেশিনটা দেখতে কিন্তু অনেক সুন্দর এবং অনেক হ্যাভি কোয়ালিটির মনে হচ্ছে, যদিও কম দামের মেশিন। এইটা হলো চিপাই চাপাই নাট আটকানোর জন্য দারুণ কাজের জিনিস। তো এইটার মাধ্যমে আমরা কিন্তু দেখুন এক পাশে ঘুরাচ্ছি অন্য পাশে ঘুরতেছে, এটা কাজে অনেক হেল্প করবে। তো এরপরে দেখতে পাচ্ছেন এর ভিতরে স্ক্রু লাগানোর যে বিট, সেই বিটগুলো এবং ডিল বিট, যেগুলো দিয়ে আমরা ছিদ্র করতে পারবো। এখানে বিভিন্ন সাইজের বিট আছে, ফুটা করার বিটও বিভিন্ন সাইজের আছে এবং স্ক্রু লাগানোর বিটও অনেক সাইজের আছে। এইটা হলো স্ক্রু লাগানোর বিটগুলোকে বড় করার জন্য, এটা একটুখানি বড় করে দিবে এর ভিতরে বিটগুলো লাগাইলে। এর ভিতরে কিন্তু একটা ম্যাগনেটও থাকে যেটা বিট ধরে রাখে। তো চলুন এবার মেশিনটা নিয়ে কথা বলা যাক। তো মেশিনটা দেখতে খুবই সিম্পল, যেরকম দেখতে পাচ্ছেন এখানে আসলে মেকানিজম খুবই সিম্পল। আর হ্যাঁ, এখানে কিন্তু ব্রাশলেস মোটর ব্যবহার করা হয় নাই, এখানে আমরা যে মোটরগুলো সাধারণত দেখি সেই মোটরগুলোই ব্যবহার করা হয়েছে। এখানে দুইটি গিয়ার রয়েছে, 1 নাম্বার গিয়ার এবং 2 নাম্বার গিয়ার। তো 1 নাম্বার গিয়ারে দিয়ে আসলে নাট লাগানো যাবে আর কি, সেক্ষেত্রে স্পিডটা কমে যাবে কিন্তু টর্কটা বেড়ে যাবে। এখানে একটা সুইচ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লেফট এবং রাইট সাইডে ঘোরানোর জন্য, দুই সাইডে যেন ঘোরানো যায় এই জন্য। আর যে সুইচটা দেখতে পাচ্ছেন, এই সুইচটা কিন্তু যতটুকু চাপ দিব ততটুকু কিন্তু মেশিনটা ঘুরবে এবং সামনে কিন্তু একটা লাইট রয়েছে এবং এখানে আপনারা সর্বোচ্চ 13 mm পর্যন্ত বিট লাগায় কাজ করতে পারবেন। তো এই মেশিনটার দেখুন এই যে আরো গিয়ার সাইড দিয়ে কিন্তু লেখা আছে, দেখুন যতটুকু চাপ দিতেছি ততটুকু কিন্তু ঘুরতেছে, এটা হলো সুবিধা। এবং সাইডের গিয়ারগুলো আপনাদেরকে দেখাই, এই যে ঘোরানো যায়, এখানে যত গিয়ার কমে থাকবে তত স্পিডে ঘুরবে আর কি। তো যদি নাটের কাজ করেন সেই ক্ষেত্রে আপনারা গিয়ার সবসময় এই যে স্ক্রুর মতো একটা চিহ্ন দেওয়া আছে, এই চিহ্নতে রেখে কাজ করবেন। আর যদি আপনারা কাঠ ফুটা করতে চান সেই ক্ষেত্রে 1 নম্বরে অথবা 2, 3, 4, 5 রেখে আপনারা হচ্ছে ওই যে উপরে যার একটা গিয়ার দেখালাম ওই গিয়ারটা অন করে দিবেন। তো এটা হচ্ছে ব্যাটারি খোলার দুইটা লক। তো এই লকটা জোরে চাপ দিয়ে খুলতে হয়, এটা খুলতে গেলে প্রচুর প্যারা পোহাইতে হবে কারণ এটা খুব একটা সহজে খোলা যায় না, অনেক শক্ত। আমি খুবই চেষ্টা করার পরে খুলতে পারছি আর কি, আমি যে কয়েকবারই এটা খোলার চেষ্টা করছি অনেক প্যারা পোহাইতে হয়েছে আর কি, মানে প্রচুর প্যারা, সহজে খুলতে চায় না। তো এটা খোলার পরে আমি আপনাদেরকে দেখাই যে আসলে কিরকম। দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু সেরকম কিছু নাই, আর ব্যাটারিটা খোলা হয়ে গেছে। আমি অন্য একটা ব্যাটারি লাগিয়ে আপনাদেরকে এই মেশিনের সাউন্ডটা শুনিয়ে দিচ্ছি কারণ ওই ব্যাটারিতে চার্জ নাই আর কি। সাউন্ডটাও কিন্তু অনেক ভালো। আর এই বিটগুলো কিন্তু আপনাদেরকে হাত দিয়ে লাগাই নিতে হবে, অবশ্যই এটা হ্যাভি কাজ ইউজ করা যাবে না যেহেতু কম দামের মেশিন। এই মেশিনটা আমার কাছ থেকে নিয়েছিল 2400 টাকা। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাইস হতে পারে, আমার পরিচিত এই কারণে আমার থেকে কমও নিতে পারে, আবার দেখা যাবে যে আপনাদের থেকে আরও কম নিতে পারে।
এই মেশিনগুলোর দাম আসলে ডলারের রেটের সাথে ওঠানামা করে, কারণ মেশিনগুলো বাইরের দেশ থেকে আসে। তো দেখুন, এবারে আপনাদেরকে চার্জারটা একটু দেখাই। চার্জারে আসলে সেরকম দেখানোর মতো কিছু নাই, ব্যাটারির সাথেও একটি পিন দেওয়া আছে, এটা দিয়েও চার্জ করতে পারবেন। আবার এই ব্যাটারিটা চার্জারে লাগাইয়া যখন প্লাগ ইন করবেন চার্জারের, আমি আগে প্লাগ ইন করে দেখাই, যখন চার্জ ফুল হবে তখন এই সবুজ বাতিটা জ্বলবে আর কি। তো আর ব্যাটারি চার্জে দিলে লাল যে বাতিটা আছে এটা জ্বলবে, এটা মানে হচ্ছে চার্জ হচ্ছে। আর যখন সবুজ বাতি জ্বলবে তখন ফুল চার্জ হয়ে গেছে। তো চলুন এবার একটু আমরা স্ক্রু লাগাই, স্ক্রু লাগাইয়া দেখি যে স্ক্রুটা আসলে কিরকম লাগে, শক্তি কিরকম। আমি কিন্তু ফ্লাইবোর্ডটাতে পূর্বে কোনো ছিদ্র করে নেই নাই, তারপরেও কিন্তু পুরোপুরি ঢুকে গেছে এবং শক্তিটাও কিন্তু অনেক। তো আপনারাও কিন্তু এইভাবে যে কোনো কাঠে স্ক্রু ঢুকাইতে পারবেন এটা দিয়ে। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।